হ্যালো বন্ধুরা, আজকে হলো গিয়ে রবিবার। তো মাটির চুলা তো কইছে রান্না করতাম, মাটির চুলা নাই। তো এখন ইট দিয়া চুলা বানাইয়া রান্না করলাম। তো আজকে রান্নু খাসির মাংস। তো খাসির মাংস লেগিয়া উপকরণ কিতা কিতা লাগে সব কিছু রেডি করে লিয়েছি আমি। তো তোমরা সবাই সঙ্গে থাকো, পুরা ফুল ভিডিওটা দেখতে হইলে। আর আমি কিরকম রান্না করবো তোমরা সবাই দেখো। আর খাসির মাংসের রেসিপিটা যদি তোমরা শিখতে চাও তাহলে ভিডিওটা স্কিপ করবে না। এই দেখো এখন দেখো যে তো এখন দেখো খাসির মাংস রান্না করার লিগা সব গোটা মশলা লই লাইছি, কিতা কিতা লইছি দেখাইলাম। 2টা তেজপাতা, শুকনা লঙ্কা, গোটা এলাচ আর দারচিনি আর কি জিরা সব কিছু করে নিয়ে ওখানে ভাজলাম। ভাজার পরে তারপরে দেখাইম ওগুলো পেস্ট হইব। গোটা মশলা বাজলাম, বাঁচতে বাঁচতে হঠাৎ করে দেখি আমার বই লেগে গেছে। তো বইনরা কইলাম তুমি আইসো থাকো, ওখানে মটন রান্না ওর দুপুরে বেলা খাইয়া হইয়া যাইবাই। তো তাই হাঁসের কিছু বাতেল্লা, তাই খুব লজ্জাবার। ওখান আমি ফাইনালি দিলাম। তো কড়াইটা গরম হয়ে গেছে, ওখানে সরিষার তেল ডালি দিলাম কড়াইত। তো তেলটা গরম হইলে তখন দেখো আলুটা ছাড়ি দিমু। কড়াইটা এখন একটু লাড়াউড়া দিলাম। তো দেখলাম গরম হয়েছে কিনা না, তখন দিলে দিলাম আলু। তো আলুটা একটু লাল করিয়া ভাজমু, কেন কি খাসির মাংস রান্না হইব। তো আলুটা একটু লাল করিয়া না ভাজলে টেস্ট লাগতো না। তো ওই দেখুন বন্ধুরা হলুদ লবণ দিয়া আলুটারে খুব ভালোভাবে ভাজলাম। আলুটা লাল হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, এখন নামাই দিলাম কড়াইর থেকে। তো বাটিত নিয়ে দিলাম, তো বাটিত লই দিলাম, ওখান দেখাইলাম। ওই দেখুন ওখানে কড়াইয়ের মধ্যে আমি কড়াই যে তেল আসলো আর একটু তেল দিলাম, দিয়া তারপরে ওখানে পেস্টটা একটু লাল লাল করিয়া ভাজিয়ে নিলাম। ভাজিয়া পেস্ট পুরোটাই নামাই নিব। ওখানে এটা নামাইয়া তারপরে দইয়ের সাথে একলগে মিক্সড করবো। দই দিয়ে মিক্সড করে তারপরে এখন পেঁয়াজটা নামাইয়া আবার মটনটা আর একটু তেল দিয়া মটনটা ছাড়িয়ে দিব কড়াই। দেওয়ার পরে তারপরে পেঁয়াজ দিব দিয়া, তো এখন দেখো পেঁয়াজটা নামাইলি মু কড়াই থেকে। এখন লইছি খাসির মাংস, এখানে প্রায় আধা কেজির মতো আছে। তো খাসির মাংস পাটার মাংস একটাই। তো এখন তেলের মধ্যে দিয়ে দিলাম খাসির মাংসটা, দিয়া এখন একটু লাড়াচাড়া করবো। একটু লবণ দিলে দিলাম, লবণ দিয়া 1.5 চামচ হলুদ দিলাম, মরিচের গুঁড়া, কাঁচা লঙ্কা পেস্ট আর আদা রসুন বাটা একলগে দিয়া তারপর এখন লাড়াচাড়া করে দিলাম। দেখো আজকে তোমার লিগে অত কষ্ট করলাম, খাসির মাংস রান্না করতাম পড়িয়া। খাইতো আর দেখ এত কষ্ট। তোমার লাগেই করতাম। এখন দেখো খাসির মাংসের মধ্যে এখন একটু পেঁয়াজ আসলো কাটা ওঠে, তো ওইটাও এখন দিলে দিলাম। দিয়ে এখন আবার ভালো করে একটু লাড়াচাড়া করলাম, লাড়াচাড়া করিয়া। আর জানো তো বন্ধুরা ফার্স্ট টাইম বানাইলাম, তারপরে ফার্স্ট টাইম বানাইলাম তাও ইটের চুলাই, মাটির চুলা তো আবার খেলে লাই। তো এখন দেখো বাটির মধ্যে ভাজিয়া রাখছিলাম পেস্টটা দিয়া পেস্টটার মধ্যে দিলে দিলাম দই, আর এখন মাংসটার মধ্যে দিলে দিলাম আবার জিরা আর মরিচের গুঁড়া 2 চামচ করিয়া, হলুদ গুঁড়া দিলাম, গোটা মশলা আগে যে ভাজিয়ে রাখছিলাম এটারে এখন পেস্ট করে লিয়েছি। পেস্ট করিয়া দিয়ে দিলাম কড়াই দিয়ে আমি তখন বহুত ভালোভাবে কষাই লিলাম, নাড়াচাড়া করে কষাই লিলাম। তো কালারটা তখন বহুত সুন্দর হয়ে গেছে। তো
ভাজিয়ে রাখছিলাম পেঁয়াজটা, আর পেঁয়াজে আর দইয়ে মিক্সড করিয়া ওই তখন কড়াই দিলেইছি। তো দেওয়ার পরে এখন আবার লাড়াচাড়া করলাম। তো ভালো করিয়া আবার কষাই নিলাম খাসির মাংসটা। যত বেশি কষাইবা অত বেশি টেস্টি। তো ওই তখন আবার লাড়াচাড়া ভাজা আলুটি এখন ছাড়ি দিলাম, ছাড়িয়া তো এখন একটু জল দিলাম, দিয়া এখন তখন বালা করিয়া কষাইলাম খাসির মাংসটা। বহুত ভালোভাবে কষাইব, যত বেশি কষাইব তত বেশি টেস্টি হইব। তো দেখুন কালারটা কীরকম বহুত সুন্দর আই গেছে খাসির মাংসর। দেখো বন্ধুরা, খাসির মাংসর থেকে এখন তেলটা ছাড়ি দিছে, তখন আমি জল দিলে এলাম, দিয়া সিদ্ধ হয়ে যাব। তো তুমি তো জানোই খাসির মাংস বানাইতে অনেক টাইম লাগে সিদ্ধ করতে। তো এখন লাড়াচাড়া দিয়া এখন ডাকনা দিলাম। ফাইনালি এই দেখো বন্ধুরা, আমার খাসির মাংস হয়ে গেছে। দেখো এত সুন্দর হয়েছে কালারটা। আর আমি ভাবতেই পারছি না যে ইটের চুলার মধ্যে আমি রান্না করতে পারবো খাসির মাংস। তো ইটের না, তোমার দৌড়াতে লাগছে না। দেখো অত কষ্ট করে রান্নাটা করলাম তোমার লেগেই। দেখো কালারটা বহু সুন্দর হয়েছে খাসির মাংস। ফাইনালি এই দেখো বন্ধুরা, আমার খাসির মাংস কমপ্লিট। এই দেখো একটু বাটিতে দিয়ে দিচ্ছি আমার জামাইকে। আমি বলছি যে দেখো খেয়ে তোমার স্বাদ লাগছে নাকি।